ওখানে ইমরানি সরকারের বাড়ি। কি সরকার? ইমরানি সরকারের বাড়ি। তার সম্পর্কে তো আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্য হারামজাদার নাম হলো এই হারামজাদা। আমি আর বুঝতে পারিনি ভাইরে, আমি যাই ওয়াজ করা শুরু করে দিছি, এমন ওয়াজ করলাম, ওরও তো দুই একজন ভক্ত উম্মত আছে, ওরা তখন তিনজন যুবক উঠে গেল। তিন যুবক উঠে যায় বলতেছে, চিন্তা করতেছে, কে আমাদের সামনে হুজুর একদম আমাকে কয়ে গেল, কিন্তু নাম তো আমি বলিনি, ইশারা মেরে দিছি। তখন আমাকে দেখলাম মোনাজাতের আগে আমার কাছে একটা স্লিপ দিছে, স্লিপে লেখা আছে জানতে চাই কি প্রশ্ন, লেখা দিছে হুজুর ফেরাউনের নানির নাম কি বলতেই হবে, আদেশ ক্রমে মাহফিল কমিটি। বুঝেন ভালো করে? ওরা যদি লিখে দিত আসসালামু আলাইকুম হুজুর ফেরাউনের নানির নাম কি, মেহেরবানি করে জানাবেন, তাহলে বুঝা গেল নি ওই জানার জন্য দিছে। আর যখন দিছে ফেরাউনের নানির নাম কি বলতেই হবে আদেশ ক্রমে, তার মানে যদি বলতেই হবে হুজুর কবু না নামিয়ে দেয়। আদেশ ক্রমে মানে যদি আমি বলবেন না পারি তাহলে বলবে এই কিছুই জানে না, টেকা বাপ এমনি ছেড়ে দেব। এই ধান্দা, টেকা কম দর ধান্দা। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ ফেরাউনের নানির নাম কি, এটা তো আমি জীবনে পড়িনি, মাদ্রাসায় পড়লাম, বিশ্ববিদ্যালয়ে শেষ করলাম, ফেরাউনের নানির নাম আমি জানি না। আপনারা কেউ জানেন? কেউ জানে না। তখন আমি চিন্তা করলাম এরা তো বলতে হবে, কিন্তু জানি না। আমি তখন আমির হামজার মতো একবার পৃষ্ঠা পারা লাইন সব বলে দিলাম, ভাই ফেরাউনের নানির নাম কি? এই কিতাবের নাম হলো আল কিতাবুল আজগুবিয়া, ফার্সিতে লেখা কিতাব, 3 নম্বর খণ্ড 5 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 6 নম্বর অক্ষরে লেখা আছে ফেরাউনের নানির নাম হুলাইলা। যদি কেউ মিথ্যা প্রমাণ করবার পারেন 1 লাখ টাকা পুরস্কার দিব। ওই তিনজন দেখলাম দৌড়ে গিয়ে হুজুর যেগুলো অশুনতেছে যা বলতেছে, হুজুর ঠিক আছে, সব হুজুর গামছা দিয়ে মুখ মুছতেছে আর বলতেছে জীবনের পয়লা শুনলাম আজকে আমি। কেন হুজুর যদি পয়লা শুনে তুই কুটি পাবো? ওরা তিনজন তখন আমাকে ধরবেন না পারে প্যান্টের পাশা চুল করছে আর চিন্তা করতেছে আমরা তো কি সিটার, হুজুর দেখি বিশ্ব সিটার, জুব্বা গায়ে দিয়ে বোরকা পরে আছে জন্য পাগলা মনে করেন না, ওয়াজ করবার পারি সবই মানে হুজুররা সময় আসুক, পুকুরে মাছ নাই মনে করবেন না, মাছ আছে পুটির মতো লাফাচ্ছে না, সময় হলে বাংলাদেশের মসজিদ থেকে সংসদ হুজুররা একদিনে দখল করবেন সব। নবী যখন বললেন আলী রে তুমি আমাকে এত বড় প্রশ্ন করলে, আলী আমি বলতেছিলাম আলীর জ্ঞানের কথা ধরে বলেন, আপনাদের মনে আছে না ভুলে গেছেন? আপনাকে ভুলে গেছেন? আলীকে যখন বললেন নবীর জামাই আলী রে তোমার সঙ্গে আমার একটা জরুরি আলাপ আছে। হযরত আলী বললেন রে ভাইজান আগে নামাজ তারপরে গল্প, জোরে বলেন কথা ঠিক কিনা? এমন সময় ইহুদি বলতেছে আলী আগে গল্প তারপরে নামাজ। নবীর জামাই আলী বলতেছে ভাইজান তোমার কি প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনেন কি প্রশ্ন। এইবার ইহুদি বলতেছে আলী রে আমার কাছে তোমার কাছে আমার একটা প্রশ্ন। ও আলী বলো তো দুনিয়াতে কয় হাজার মাখলুকাত আছে? আপনারা বলেন তো ভাইজান দুনিয়াতে কয় হাজার মাখলুকাত আছে? কয় হাজার? 18,000। আলীকে প্রশ্ন করতেছে আলী ভাই আমার ছোট্ট একটা প্রশ্ন। কয় কি ভাই? নামাজের 5 মিনিট আছে, 1 মিনিটে খালি বলে যান পৃথিবীতে যে 18,000 মাখলুকাত আছে এই 18,000 মাখলুকাতের ভিতরে কোন কোন প্রাণী ডিম দেয়, কোন কোন প্রাণী বাচ্চা দেয়, এর নাম খালি লিখে দিয়ে চলে যান। আচ্ছা কোন তো আলী যদি 5 মিনিট না 100 বছর সময় দেয় তাহলে কবার পারবে কে ডিম পারে আর বাচ্চা দেয়? আচ্ছা আপনারা কে কবার পারবেন কোন কোন প্রাণী ডিম দেয়, কোন কোন প্রাণী বাচ্চা দেয়? এটা কোয়া লাগবে না। আপনাদের আমি দায়িত্ব দিলাম ওয়াজ শেষ পর্যন্ত আখির মোনাজাতের পরে কে 100টা প্রাণীর নাম বলবার পারবেন, ওয়াজ করে যা পামু অর্ধেক টাকা আপনি পারবেন না। হিসাব করবেন ওই মানুষ, গরু, ছাগল, উই পোকা, তেলা পোকা, সার পোকা, টিকটিকি, ইমরান সরকার আর পারবেন না। যখন এই কথা বলছে আলী কোন কোন প্রাণী ডিম দেয়, কোন কোন প্রাণী বাচ্চা দেয়, হযরত আলী বুঝবার পারে বলতেছে ইহুদি রে কোন কোন প্রাণী ডিম দেয় আর বাচ্চা দেয় এটা তো আমি বলতে পারবো না, তবে আমার ছোট্ট একটা প্রশ্নের জবাব তুমি শোনো, তুমি খুঁজে পাবে, বাড়ির যা মিলে দেখো পৃথিবীতে যেগুলো প্রাণীর কান, ধরে বলেন কি? নিজের কান ধরেন, মানুষের কান ধরেন না, ধরে বলেন নিজের
কান দেখা যায় বাইরে থেকে, সেগুলো সব প্রাণীর বাচ্চা দেয়। যেগুলো প্রাণীর কান দেখা যায় না, সমস্ত প্রাণী ডিম পারে। ইহুদি বলতেছে আলী যারা মিলে এলে, ইহুদির বইয়ের কান খালি চটচটা কান দেখা যায়, ইহুদির হালি হালি বাচ্চা হয়ে গেছে বইয়ের। গরুর কান আছে, বাচ্চা আছে, হাঁসের কান নাই, বাচ্চা নাই, মুরগির কান নাই, বাচ্চা নাই। এর নাম হলো হযরতে আলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী বলতেছে ওগো নবী আপনি মা বললেন আমি জানলাম না। নবী বলতেছে আলী রে শুনে নাও, তোমাদের ধারণা ফাতেমা আমার কেউ না, কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা আমার মা। জোরে বলেন ফাতেমা নবীর কে? ও পলাশবাড়ির মুসলমান, এতদিন জানতেন ফাতেমা নবীর মেয়ে? জোরে বলেন কথা ঠিক কিনা? এতদিন জানতেন নবীর মায়ের নাম আমিনা, দুধ মায়ের নাম হালিমা, কিন্তু আজকে একটা নতুন তত্ত্ব শুনে যান। আমার নবীর মা কিন্তু ছিল তিনজন। মা আমিনা ছিল নবীর গর্ভধারিণী মা, আর হালিমা ছিল নবীর দুধ মা, আর ফাতেমা ছিল বিশ্ব নবীর দরদের মা। এইবার সাহেবেরা বলতেছে নবী গো আমরা তো জানি ফাতেমা আপনার মেয়ে, ফাতেমা আপনার কেমনে মা হলো? ভাইরা মনোযোগ দিয়ে শোনেন। এইবার নবী কাঁদতেছে আর বলে সাহাবীরা রে, ফাতেমা আমার কেমনে মা হলো যদি তোমরা শুনবার চাও এই মুহূর্তে তোমরা বের হও। নবী আমার সাহাবীদেরকে নিয়ে যেতে যেতে এমন একটা মাঠে গিয়ে নবী আমার দাঁড়ালেন, যেই মাঠের নাম হলো তায়েফের মাঠ। জোরে বলেন কিসের ময়দান? জোরে বলেন নাম কি? বললে আপনারা বুঝতে পারবেন, বলেন নাম কি? ও নবীর পাগলেরা, মহরম মাসে নবীর রক্তের অস্ত্র শুনে দাও বাজান। যখনই বলছে যে তায়েফের ময়দানে চলে গেছে, গিয়ে নবী হাউমা করে কাঁদতেছে আর বলতেছে সাহাবীরা রে, এই তায়েফের ময়দানে আমি তোমাদের বিশ্ব নবী শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে, জোরে বলেন কিসের অপরাধে? শুধু বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার অপরাধে কাফের বেঈমানরা আমাকে পাথর মেরেছিল। সাহাবীরা রে, এমন পাথর নবীকে মেরেছিল ভাইজান, আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত শুধু রক্ত আর রক্ত। এক সময় নবীকে এত বেশি পাথর মেরেছিল, নবী আমার বলেছিল ও চাচা আবু জেহেল, আমি আর সহ্য করতে পারতেছি না চাচা, আল্লাহর রাস্তা আমাকে আর মারবেন না। আবু জেহেল তখন আমার নবী বিশ্ব নবীকে এত বেশি মেরেছিল, মারতে মারতে মেরে যখন চলে গেছে, আল্লাহর নবী কিন্তু ময়দান থেকে পালায় যায়নি। ইসলামের জন্য নবী আমার মার খাইছে, কষ্ট করছে। যখন নবীকে মেরে চলে গেছে, আল্লাহর নবীর সঙ্গে ছিল, নাম হলো যায়েদ। জোরে বলেন নাম কি? আর জোরে বলেন নাম কি? ওই যায়েদ বলতেছে নবীজি আপনার মাথা থেকে শুধু রক্ত পড়তেছে গো নবী, আপনি এখনই বাড়ি চলেন, বাড়িতে গিয়ে আপনার রক্ত ড্রেসিং করে দেওয়া লাগবে, ড্রেসিং করে পরিষ্কার করা লাগবে। নবী সেই সময় কেঁদে বলেছিল যায়েদ রে, আমি নবী বাড়িতে যাব না রে যায়েদ, কারণ বাড়িতে গেলে আমার রক্ত মুছে দেওয়ার মতো কেউ নাই। দুনিয়াতে আমার মাও নাই, দুনিয়াতে আমার পিতাও নাই, আমার স্ত্রী খাদিজা সেও নাই, আমার চাচা ছিল আবু তালেব সেও মারা গেছে, আমার দাদা আব্দুল মুত্তালিব সেও মারা গেছে। আমি নবীর মাথার রক্ত কে মুছে দিবে? ভাইয়ের আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই বলে যখন নবী আমার কাঁদতেছে, এমন সময় আবু জেহেল এত বড় শয়তান খারাপ ছিল, আবু জেহেলের দলের লোকেরা নবীকে বেহুশ করে ময়দানে ফালাই দিয়ে ওরা চতুর্দিকে দৌড়াচ্ছে আর বলতেছে কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। ও হুজুরেরা তোমরা শুনে নাও, তোমাদের হুজুরদের নেতাকে আজকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হয়েছে। আপনারা বলেন তো ভাইজান, আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ লাফালাফি করে বলতেছে আজকে হুজুর মরে গেছে, আজকে হুজুর মরে গেছে। এমন ঘটনা আবু জেহেল নবীর মরণের কথা শুনে একদল কিন্তু আনন্দ উল্লাস করতেছে, আর একদল চোখের পানি ফালায় কাঁদতেছে। আজও বাংলার মাটিতে বাংলার মুসলমান কোন আলেমের মৃত্যুর কথা, শাহাদাতের কথা শোনার পর কতগুলো দল, কতগুলো মানুষ কিন্তু লাফালাফি করে, আর কতগুলো মানুষ কিন্তু তাহাজ্জুদের নামাজের ভিতরে হুজুরের জন্য কান্দে। ও বাংলার মুসলমান,
মরে গেছে, শাহাদাত বরণ করছে জন্য তোমরা বাতিল মনে করো না। বাংলার মুসলমান, আমি কোরআন হাদিসের দলিল দিব। ইমান এত সহজ নয়, পাগড়ি মাথায় দিয়ে যদি জান্নাত হতো। আমার প্রশ্ন পিসাব হুজুর আপনাকে বলতে হবে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম পাগড়ি মাথায় দিয়ে জান্নাত না পায় সাগরের ভিতর কেন গেল? জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র টুপির নাম যদি ইসলাম হতো, মুসলমানদের জাতির পিতা নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের পরীক্ষা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঝাঁপ দিছে, তারপর ইমানের পরীক্ষায় পাশ করছে। ইমান এত সহজ জিনিস না। ইমান কাকে বলে হুজুররা শুনে নাও। ছোট্ট নবী ইব্রাহিম নবীর একমাত্র কলিজার টুকরা নবী, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইমানের পরীক্ষা দিতে গিয়ে বাপের তরবারি দিয়ে কিন্তু জবাই হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ইমান যদি এত সহজ হতো, ইউনুস নবী মাছের পেটে 40 দিন থাকতো না। এই ইমানের পরীক্ষা দিতে গিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে রাজা হিরোপিটাস কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলায় মারছে, তবুও কিন্তু জালেমের কাছে মাথা নত করে নাই। এই ইমানের পরীক্ষা দিতে গিয়ে হযরতে ইয়ারমিয়া আলাইহিস সালামকে সারা শরীরে বর্ষা মেরে মেরে নবীকে মারে উল্লাস করছে, জালেমের কাছে মাথা নত করে নাই। এটা গেল নবীদের ঘটনা। এবার সাহাবীদের ঘটনা বলতেছি। বলতে হবে রে তেল তেলা হুজুরেরা, তোমরা তেল তেলা ওয়াজ করে জান্নাত পাবার চাও। হযরত বেলাল কেন জীবন দিল? জোরে বলেন ঠিক কিনা ভাই? হযরত সুমাইয়া কেন জীবন দিল? হযরত ইয়াসার কেন জীবন দিল? হযরতে জিন্দাল কেন মার খেলো? হযরতে হানজালা কেন জীবন দিল? এইভাবে গেল সাহাবীদের কথা। এইবার আপনাদের সামনে বলবো চার ইমাম। জোরে বলেন কয় ইমাম? চার ইমামের নাম আপনারা জানেন। সেই চার ইমামের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জালেমেরা কি কারাগারের ভিতর মারছে? জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানের পরীক্ষা দিতে গিয়ে হযরত ইমাম শাফি, ইমাম মালিককে কিন্তু কারাগারে মারছে। আমার কথা হলো বাংলার মুসলমান, ইমানের পরীক্ষা দিয়ে যদি নবীরা যদি কষ্ট করে জীবন দেওয়ার পর জান্নাত পায়, সাহাবীরা যদি ইমানের পরীক্ষা দিয়ে তারপরে জান্নাত যায়, মহিলা সাহাবীরা যদি ইমানের পরীক্ষায় মার খেয়ে তারপরে জান্নাতে যায়, যুগে যুগে যত মানুষ দেখবেন তুরস্কের মাটিতে বদরুজ্জামান নুরসি রাহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে বন্দী করে পাগলা কুত্তা দিয়ে কামড়ায় কামড়ায়, মুফাসসিরে কোরআন আল্লামা বদরুজ্জামান নুরসির সমস্ত শরীর কুত্তা কামড়ায় মারছে। তারপরে জালেমের সামনে যদি মাথা না করে, চার ইমামের তিন ইমাম যদি জীবন দিয়ে যদি জান্নাত পায়, নবীর নাতি যতদিন পর্যন্ত জীবন দেয় নাই ততদিন ইমানের পরীক্ষায় যদি পাশ করতে না পারে, তাহলে নবীরা যদি রক্ত দিয়ে জান্নাতে যায়, সাহাবীরা যদি জীবন দেওয়ার পর জান্নাতে যায়, চার ইমামের তিন ইমাম যদি জীবন দিয়ে জান্নাত পায়, ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে জীবন দিয়ে জান্নাতে যায়, আর তোমরা হুজুরা জীবন দিলে না মারি খালে না, খালি সাল্লাল্লাহু আলাইহি জান্নাত যাবে। কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে হুসাইন আদালতে মামলা করবে। জোরে বলেন মুসলমান ঠিক কিনা ভাই? সুতরাং ও পলাশবাড়ির মুসলমান, কে কোন দল করেন তরিকা করেন জানার দরকার নাই। এটা হলো বাংলার মূল কথা, মুসলমান ইমানের কথা। যতদিন পর্যন্ত মুসা আগুনে ঝাঁপ দেয় নাই, ততদিন পর্যন্ত মিশরে কিন্তু ইসলাম আসে নাই। যতদিন পর্যন্ত মক্কা বিজয়ের আগে নবী তায়েফে মার খায় নাই, আল্লাহর কসম নবীর রক্ত পড়ে মক্কার মাটি নরম হয়েছে, তারপরে ইসলাম এসেছে, আগে ইসলাম আসে নাই। যতদিন পর্যন্ত ইমাম হুসাইন কারবালায় রক্ত দেয় নাই, কোরআন শরীফে বলতেছি, ততদিন কারবালায় ইসলাম কায়েম হয় নাই। এই বাংলার মাটিতে আলেমের রক্ত যতদিন পড়ে নাই, ততদিন জালেমরা ক্ষমতায় ছিল, আলেমরা আসতে পারে নাই। আলেমের রক্ত পড়া শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের পতাকা পথ করে উঠবে। কারো বাপের ক্ষমতা নাই ঠেকাতে পারে। জোরে বলো মুসলমান ঠিক কিনা ভাই? ও বাংলার মুসলমান, বাংলাদেশের ইতিহাস বলে ভাই 1 মিনিট সময় লাগবে, বেশি কবার পারবো না, ইশারায় বলে যাবো। সব কথা বলা যাবে না, প্যান্ডেলে কিছু মাইর দেওয়া লাগবে, অ্যাঙ্গেলে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মূল ইতিহাসটা বলে ভাই ভাই এই দেশের ইতিহাস আমার এইটুকু জানা আছে, বাদ বাকি জানা নাই। বাংলাদেশের মূল ইতিহাস হলো ৭১-এর পর থেকে। ৭১-এর আগে ব্রিটিশ করছে শোষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? ৭১-এর আগে ব্রিটিশ করছে শোষণ, আইয়ুব করছে শাসন, বঙ্গবন্ধু দিছে ভাষণ, শহীদ জিয়া কাটছে খাল, এরশাদের নাই তাল, দুই নেত্রীর বয়স হয়ে গেছে এ তাল বেতাল, সব দল দেখা শেষ, সামনে আমাদের হুজুরদের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা ভাই? সেদিন সরসী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর খারাপি হবে না, যদি মেনে চলো কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে,
বাংলার আকাশে কালেমার পতাকা যেদিন দুলবে। নবী বলেন সাহাবীরা রে, যখন আবু জাহেল বলল নবী মারা গেছে, এই কথা শুনে বলেন তো আপনারা কি খুশি হবেন না মনে কষ্ট পাবেন? জোরে বলেন, মনে কষ্ট পাবেন না? ভাইজান শুনে নেন, যখনই বলছে নবী মারা গেছে, রে বাংলার মুসলমান